তো যত রকম কাপড়ের কাটিং এবং সেলাই ভিডিও আছে, সবচেয়ে সহজ কুশন কভার সেলাই করা এবং কাটিং করা। শুধুমাত্র একটা কাটে আপনি কুশন কভার কাটিং করতে পারবেন এবং একটু মাত্র মাঝখানের গ্যাপটাতে চেন লাগিয়ে চতুর্পাশে সেলাই করলে আপনি কুশন কভার সেলাই করতে পারবেন। তো এইভাবে খুব সহজ নিয়মে কুশন কভার কাটিং এবং সেলাইয়ের টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমি আপনাদের বলেছিলাম যে এই কুশন কভারগুলো কিভাবে আমি ডিজাইন করি সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো খয়েরি কালারে এই কুশন কভারগুলোতে আমি কিভাবে ডিজাইন করব সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যারা আর্টে একদমই কাঁচা তারা কিন্তু প্রথম থেকে ভিডিওটি দেখলে এভাবে কুশন কভার আপনারা আর্ট করে নিয়ে সেলাই করতে পারবেন। তো এখানে কুশন কভারটা কিন্তু 14 ইঞ্চি। তো চতুর্পাশ থেকে আমি 4 ইঞ্চি করে বাদ দিয়ে 10 ইঞ্চি করে রেখে একটা বক্স তৈরি করে নিলাম। তো বক্স তৈরি করে নেওয়ার পর আবার 1 ইঞ্চি একটু কম, হাফ ইঞ্চিতে আবার একটু বেশি করে চিকন করে বক্স তৈরি করে নিলাম। তো যেহেতু আমি এখানে গুজরাটি ডিজাইন করব সেহেতু বক্স করে নিচ্ছি, তাহলে আমার গুজরাটি ডিজাইনটা একদম খুব সোজা হবে। তো আপনারা যারা গুজরাটি সেলাইও একদমই নতুন বা গুজরাটি আর্ট করতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে লাইনিং করে গুজরাটি ডিজাইনটা করতে পারেন। তাহলে আপনাদের ডিজাইনটা সোজা হবে, বাঁকা হবে না, কারণ বাঁকা হলে দেখতেও কিন্তু ভালো লাগবে না। তো দেখুন, শুধুমাত্র গুজরাটি সেলাইয়ের পাশাপাশি আরও ছোটোখাটো ফুল এবং লতা পাতা দিয়ে আমি ডিজাইনটা করব। তো 10 ইঞ্চির একদম কর্নারগুলোতে 4টা কর্নারে আমি ছোট ছোট 5টা পাপড়ি দিয়ে ফুল আর্ট করে নিলাম এবং এই 10 ইঞ্চির মাঝামাঝি 5 ইঞ্চিতে এবং আড়াআড়িভাবেও 5 ইঞ্চিতে, মোট কথা এখানে আমি মোটে চতুর্পাশে 3টা করে প্রথমে ফুল আর্ট করে নিলাম। এরপর দেখুন, ফুলের যে মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেটিতে আমি গুজরাটি ডিজাইন এঁকে নিচ্ছি। তো গুজরাটি এখানে কিন্তু আমি কোনো ছাপ বা কোনো কিছু দিয়ে আর্ট করছি না। আপনারা এইভাবে চিকন করে লাইনিং করে নিলে কিন্তু সুন্দর করে গুজরাটি ডিজাইনগুলো সোজা হবে এবং ঘরগুলোও এক সমান হবে। গুজরাটি ডিজাইনের একটা ভালো দিক আছে, যদি আপনি একটু কম বেশিও হয় আর্ট করতে, সেক্ষেত্রে যদি আপনি শুয়ের ফোরটা সঠিকভাবে তুলতে পারেন তো সেলাইগুলো সমান হয়, দেখতে অতটাও খারাপ লাগে না। তো দেখুন, ফুলের সাইডে যে ফাঁকা অংশগুলো আছে এগুলোতে আমি 5টা করে এক ঘরের গুজরাটি আর্ট করে নিলাম এবং মাঝখানে পাতা দিলাম। তো একইভাবে আমি চতুর্পাশের ঘরগুলোই পূরণ করে নিলাম। এরপর মাঝখানে আবারও 4 ইঞ্চি করে ফাঁকা রেখে আবার আমি একটা চারকানা বক্স তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে আবার 4 ইঞ্চি ফাঁকা রাখছি, কারণ কুশন কভারটা খুব বেশি ঘন করলেও কিন্তু ভালো লাগবে না। তো একটু ফাঁকা ফাঁকা করে ডিজাইনটা করব। এর আগে আমি একটা ক্রিম কালারের কুশন কভার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তো সেটাতেও কিন্তু এভাবে আমি ফাঁকা রেখে ডিজাইনটা করছি, বেশি ঘন করলে ডিজাইনটা বেশি ফুটে ওঠে না। তো এভাবে বক্স করে নেওয়ার পর যে বক্সের ভিতরে যে ফাঁকা অংশ আছে সেই কর্নারে প্রথমে আমি একটা 5 ঘরের গুজরাটি ডিজাইন আর্ট করে নিলাম। আর্ট করে নেওয়ার পর এই গুজরাটির সাইড দিয়ে দেখুন দুটো পাতা লতা তুলে দিয়ে এর সাইডে ছোট ছোট করে 4টা 5টা করে পাতা দিলাম। তো তাহলে দেখতে ভালো লাগবে। একইভাবে প্রত্যেকটা কর্নারে আমি প্রথমে এইভাবে 5টা করে গুজরাটির ঘরের ডিজাইন এঁকে নেব এবং এর পাশে দুটো লতা ছড়িয়ে দিয়ে এর আশেপাশে 4-5টা করে পাতা দিব। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, বা ভিডিওর কোনো অংশ বা আপনাদের যে কোনো সম্পর্কিত কোনো সমস্যা বা কোনো জানার বিষয় থাকলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন। তো দেখুন, চারকানিতে 4টা ফুল এঁকে নেওয়ার পর এর মাঝখানে যে ফাঁকা অংশগুলো আছে সেটিতে আমি 5 ঘরের ফুল এঁকে নিচ্ছি, 3টা করে, চারপাশেই 3টা করে, মোট 12টা 5 ঘরের গুজরাটি ডিজাইন এঁকে নিচ্ছি। তো এঁকে নেওয়ার পর এর মাঝখানে যে লাইনিংটা আমি করেছি সেটিতেও আবার গুজরাটি আর্ট করব। তো এই জন্য হাফ ইঞ্চির একটু বেশি করে আবার বক্স তৈরি করে নিচ্ছি। তখন বক্স তৈরি করে নেওয়ার পর এর কর্নারে আমি ছোট দুটো ডাল দুই পাশে ছড়িয়ে দিয়ে আবারও পাতা দিলাম, কারণ এখানে মোট একেবারেই একটা ঘরে লাইনিং করতেছি না, সেক্ষেত্রে আপনার ফ্রেমটা বারবার খুলতে হয়, আবারও ঘর ভরাট করার সময় 2-3বার খুলতে হয়। তো এই ডিজাইনটা দেওয়ার ফলে হবে কি, আপনি এক ফ্রেমেই ডিজাইনগুলো সুন্দর সুন্দর করে তুলতে পারবেন, আপনাকে ফ্রেম খুলতে হবে না। তো সেই জন্য আমি মাঝখানে এই পাতা বা লতাগুলো ফুলগুলো অ্যাড করছি। তো দেখুন, দুটো লতার মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেটিতে আমি 7টা থেকে 8টা করে এক ঘরের গুজরাটি ডিজাইন এঁকে নিচ্ছি।
তো দেখুন চতুর্পাশে আর্ট হওয়ার পর মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেটার সাথে হচ্ছে লতা পাতা বা ফুলগুলোর সাথে মিল রেখে বড় করে একটা ফুল আর্ট করে নিলাম এবং চারপাশে ডাল ছড়িয়ে দিয়ে পাতা আর্ট করে নিলাম এবং এই পাতার মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেটিতে আবারও 5 ঘরের হচ্ছে গুজরাটি আর্ট করে নিলাম। তো এতে হলো কি আমার হচ্ছে ডিজাইনগুলোর সাথে সম্পর্কিত থাকলো, একটার সাথে একটার কোনো পার্থক্য থাকলো না বা মিল থাকলো ডিজাইনটার। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এটার ফাইনাল লুক বা সেলাই টিউটোরিয়াল দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার সাথেই থাকতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।